প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এখানে একটা খেজুর গাছ, এই গাছের সাথে একটা বট গাছ তৈরি হয়েছে। এই জীবন্ত গাছটা ঠিক একটা মানুষের মতো। আমি কেন ঠিক মানুষের মতন বললাম? এই সমাজে যারা স্থান দেয় কিংবা কিছু ভালো মানুষকে, তাদের রূপ ঠিক কিছু সময়ের জন্য পাল্টে যাওয়ার পর ঠিক এই রকমই হয়। হয় তার জমি ঘাস করার চিন্তা করে, না হলে তার ক্ষতি করার চিন্তা করে। এই গাছটা যখন এই খেজুর গাছের সাথে যুক্ত হয় কিংবা ছোট্ট যখন তৈরি হয়, ঠিক তখন এ খুব ছোট্ট ছিল। ধীরে ধীরে সে গাছটাকে অনবরত একবারে অসহায় বানিয়ে ফেল দিয়েছে। এই খেজুর গাছটা আগে এখান থেকে চাষ করা হয়েছিল। এখন এই গাছের কারণে কত বড় ডালপালা হয়ে গিয়েছে এই গাছটার। সমাজে অনেক প্রকার মানুষ থাকে, যেটা এই গাছটা দেখলে বোঝা যায়। অনেকেই আছে, সে তাকে ঠাঁই দিয়েছিল, আজকে তার গতি এরকম হয়ে গিয়েছে। সে একদম অসহায় মানুষের মতো, কারণ তাকে ঠাঁই দিয়েছিল, আজকে তার স্থানটা সে তৈরি করে নিয়েছে, অথচ সে আজকে অসহায়। তো এই গাছটা থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষ মানুষকে যদি ঠাঁই দেয়, তাহলে ঠাঁইদাতার অবস্থাটা এইরকমই হয়ে যায়, যে সাহায্যকারী আর যে সাহায্য নিয়েছিল সে আজকে বংশ বিস্তার কিংবা সে অনেকটাই ডালপালা ছড়িয়ে তার নিজের স্থানটা সে তৈরি করে নেয়। আর প্রাপ্ত যে ঠাঁই দিয়েছিল তাকে সে চিনতে পারে না। এই গাছটা থেকেই অনেক কিছু শিক্ষণীয় আছে, যেটা এই গাছটা থেকেই বোঝা যায়। আগে এখানে গাছ চাষ করা হয়েছিল, খেজুর গাছ লাস্ট ওই পর্যন্তই, তারপর আর চাষ করা হয়নি, কারণ এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, যেটা না দেখলে বুঝতে পারবেন না। এতই বড় যেখানে উঠতেও অনেক কষ্টকর। একটা গাছের ভিতরে আর একটা গাছ অদ্ভুত ভাবে তৈরি হয়েছে। সে খেজুরের গাছটাতেই জড়ায়ে ধরে একদম সেও একটা বিশাল গাছ তৈরি হয়েছে। এই যে গাছ